মনে রাখবেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাযিলের মাস হচ্ছে মাহে রমাদান। বলেন কি? রমাদান কারীম এটা কোরআন নাযিলের মাস। এই যে ব্রেনটা আল্লাহ তাআলা দান করছেন, এই ব্রেনে আপনি কি রাখবেন? ব্রেনটা যে এত বিশাল স্টোরেজ, 25 লক্ষ জিবি এই ব্রেনে আপনি কি রাখবেন? এখানে আপনি স্টোরেজে কি রাখতে চান? এই ব্রেনে আপনাকে কি রাখতে চান? মনে রাখবেন, ব্রেনের নিজস্ব কোনো ক্যাপাবিলিটি নেই। এখানে জ্ঞান তৈরি হয়, এই ফ্যাক্টরিতে জ্ঞান তৈরি হয়। আপনি যদি কোনো জিনিস ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন সরাসরি উত্তর দিতে পারবে না। ব্রেন চলে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে। কয়টা? পাঁচটা। কয়টা? পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ব্রেন চলে। বলেন চক্ষু, বলেন না চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। কয়টা? এই পাঁচটি অঙ্গের মাধ্যমে ব্রেনটা আপনার চলবে। চোখ লাগবে, কান লাগবে, জিহ্বা লাগবে, ত্বক লাগবে। এগুলো ছাড়া আপনি ব্রেনটা আপনি চালাতে পারবেন না। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ব্রেন চলে। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীর সাহেব হুজুরের আগমন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হুজুরে চলে আসছে। হুজুরে আপনাদেরকে মহব্বত করে ভালোবেসে উনি চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কেউ বাইরে থাকবেন না, আর যেটুকু জায়গা আছে পুরোটাই ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলি আমিন। তাহলে ব্রেন চলে কয়টা জিনিস দিয়ে? বলেন না, পাঁচটা। একটা যে গাড়ি, এটা যে চলে, এটাকে একাই শুধু ইঞ্জিনটা টানে নাকি পিছনে চাকা লাগবে? এই জন্য ব্রেনটা, এই ব্রেনটা যে আপনার চলবে, পঞ্চ ইন্দ্রিয়ের সহযোগিতা ছাড়া আপনি ব্রেনকে চালাতে পারবেন না। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন যে ব্রেন বলো তো সালিহ সাহেবের হাতে এটা কি, এই যে আপনি বললেন না টিস্যু, এটা আপনি বলছেন, কত দ্রুত বলে ফেললেন না? এটা কে বলেছে আপনাকে টিস্যু? আপনি যখন ব্রেনকে বলছেন, ব্রেন দেখো তো সালিহ সাহেবের হাতে এটা কি, বলে টিস্যু। বলে সালিহ সাহেবের হাতে যে টিস্যু, ব্রেনকে জিজ্ঞেস করলে ব্রেন সরাসরি উত্তর দিতে পারবে না। ব্রেন বলবে আমি চোখের কাছে টেলিফোন করি। আল্লাহু আকবার বলেন। ব্রেন কি বলবে? চোখের কাছে টেলিফোন করি। ব্রেন তখন চোখের কাছে টেলিফোন করবে, চোখকে বলবে চোখ বলো তো সালিহ সাহেবের হাতে এটা কি। তখন ব্রেন চোখকে টেলিফোন করলে চোখ বলে দিবে যে তুমি বলে দাও সালিহ সাহেবের হাতে এটা কি, এই যে টিস্যু। এই যে চোখ বলে দিল যে এটা টিস্যু, এরপর আপনারা বলছেন এটার নাম টিস্যু। তাহলে এই কাজটা কত দ্রুত করেছে যে আমি আপনাকে জিজ্ঞেস করতে দেরি, আপনি বলতে দেরি না। তাহলে কত দ্রুত আমাদের কম্পিউটারটা কাজ করে। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি চিন্তা করতে পারেন, আপনি খালি জিজ্ঞেস করলাম আমি আপনাকে যে আমার হাতে কি, কি বললেন আপনারা? এবার যদি আপনাকে জিজ্ঞেস করি আমার হাতের টিস্যুটা এটা কি, খুশবুওয়ালা আর খুশবু নেহি, বুওয়ালা আর বু নেহি, এটা কি খুশবুওয়ালা আতরওয়ালা না আতর সারা? আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেনের কোনো ক্ষমতা নাই। ব্রেন বলবে সরি ইন্তাজের সোয়াই, তুমি অপেক্ষা করো, ফের দেখো, এরপর তুমি একটু দেখো। বলে আমি একটু জিজ্ঞেস করি, আমি নাকের কাছে টেলিফোন করব। ব্রেন তখন নাকের কাছে টেলিফোন করবে, নাককে বলবে নাক বলো তো সালিহ সাহেবের হাতে টিস্যুটা কি। লেখা আছে বসুন্ধরার টিস্যুটা, এটা পারফিউম, এটা পারফিউম মানে খুশবু वाला बू वाला। इस दुनिया के दोस्ती मिसले कागज फूल है, देखने में खुशनमा है वो मगर खुशबू नहीं। ওরে দুনিয়ার সাথে দোস্তি করো, দুনিয়ার সাথে যারা দোস্তি করে তাদের অবস্থা হলো কাগজের ফুলের মতো, প্লাস্টিকের ফুলের মতো। দেখনে মে খুশনামা হয়, দেখতে অনেক এক্সিলেন্ট, দেখতে অনেক ভালো, মাগার খুশবু নেই, বু মাগার খুশবু নেই, মাগার এটার মধ্যে কোনো ঘ্রাণ নাই, কাগজের ফুলের কোনো ঘ্রাণ নাই। এটা কিসের ফুল? প্লাস্টিক না। এসে দুনিয়া কে দোস্তি মিসলে প্লাস্টিক ফুল হয়, এটা প্লাস্টিকের ফুল। এখান থেকে ফুল ছিঁড়ে নিয়ে যদি নাকের ভিতরে ঢুকাই দিই, ঘ্রাণ হবে না? বলেন ঘ্রাণ হবে? কিন্তু এরকম একটা অরিজিনাল ফুল, গোলাপ ফুল যদি দূরে রাখা যায় তো তাহলে দূর থেকে ঘ্রাণ আসতো। কথা বলেন কি বলেন, আসতো কিনা? আল্লাহর ওলিরা হলো এই জমিনের খুশবু। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা হচ্ছেন এই জমিনে আমার আল্লাহর খুশবু। আল্লাহু আকবার। আল্লাহকে আপনি চিনবেন কেমনে, বুঝবেন কেমনে? আল্লাহর ওলিরা, মনে রাখবেন এই জমিনের খুশবু। আল্লাহর ওলিরা যখন এই জমিনে আসে, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে তাদের নেটওয়ার্ক থাকে। হক্কানি পীর হলে, কি পীর হলে? আপনি যদি হক্কানি পীরের দরবারে যান, ওলিয়া উলিয়ার দরবারে যান,
মাজারে যান, অনেকে মাজারে যায়, ওলিয়া উলিয়ার দরবারে যায়, যাইয়া বলে হুজুর কিছুই পাইলাম না। মিয়া আপনি পাবেন কেমনে? আপনি কেমনে পাবেন? আপনাকে হতে হবে লোহার মতো শক্ত। কিসের মতো? আপনি যদি লোহা হন তাহলে মনে রাখবেন আল্লাহর ওলিদের মাজারে আছে ম্যাগনেটিক পাওয়ার, চুম্বক। যেখানে চুম্বক আছে, লোহা যদি কাছে যায় তাহলে লোহার সাথে চুম্বকের আকর্ষণ বিকর্ষণ আছে না নাই? টানবে কি টানবে না? এই জন্য দেখবেন অনেক মানুষ আল্লাহর ওলিদের মাজারে গিয়ে পড়ে যায়, স্থির হয়ে থাকতে পারে না, আল্লাহর ওলিদের মাজারে গিয়ে তাদেরকে টানে। আপনি যদি লোহা হন, আল্লাহর ওলির মাজারে গেলে ম্যাগনেটিক পাওয়ার, ওই রকম মুরিদ হলে আপনি আল্লাহর ওলির সাথে কথা বলতে পারবেন। আপনি যখন আল্লাহর ওলির মাজারে যাবেন, আপনি যদি সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দিলে জবাব আসবে ওয়া আলাইকুমুস সালাম। খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনার পীর খাজা ওসমান হারুনের সাথে যখন সঙ্গে করে নিয়ে যখন আমার রাসূলের রওজা মোবারক জিয়ারত করতে গেলেন, নবীর রওজায় গিয়ে যখন সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রওজা মোবারক থেকে জবাব আসলো ওয়া আলাইকুমুস সালাম ইয়া মঈনুদ্দিন চিশতি। আল্লাহু আকবার। নবীর রওজা মোবারক থেকে জবাব আসছে, তোমরা যারা বলো নবী মরে পচে গলে শেষ হয়ে গেছে, না না না, নবী মরে পচে গলে শেষ হয়ে যায় না রে। আমার নবীকে রওজা মোবারকে আজ থেকে 750 বছর আগে খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন নবীর রওজায় সালাম দিয়েছেন, নবীর রওজা মোবারক থেকে সালামের জবাব পাওয়া যায়। রাসূল বলে দিয়েছেন, শুনে নাও, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আমার রওজায় জিন্দা থাকবো। শুধু আমি নয়, ইন্না আমবিয়া আল্লাহে আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মোবারকায় তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আল্লাহু আকবার বলে। অনেকে ওলি আল্লাহর দরবারে যান, বলেন হুজুর আমি কিছু পাই না। আরে মিয়া তুমি কি পাবা? তুমি তো প্লাস্টিক মার্কা মুরিদ, প্লাস্টিকের সাথে চুম্বকের ঘষা দিলেও কাজ হবে না। আমি এটা যদি নাকে নিয়ে যদি ঘষাও দিই, তারপরে কি নাকে ঘ্রাণ আসবে? কখনো আসবে না। কিন্তু এটা অরিজিনাল ফুল, দূরে রাখলেও ঘ্রাণ আসবে। আল্লাহর ওলিরা যে মাজারের মধ্যে আছে, তোমরা আমাদেরকে মাজার পূজা বলো, আমরা সুন্নিরা মাজার পূজারি নই, মাজার জিয়ারত করা সুন্নাত। বলেন মাজার জিয়ারত করা কি? আমরা কি কেউ মাজার পূজা করি না? মাজারের সাথে পূজা শব্দ লাগাবেন না। মাজার পূজা আমরা করি না, আমরা মাজার পূজারি নই, মাজার আমরা জিয়ারত করি। আমার রাসূল নিজে তার আম্মার কবর জিয়ারত করেছিলেন, নবীজি তার বাবার কবর জিয়ারত করেছেন। নবীজি বছরের প্রত্যেক বছরের মাথায় সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করতেন। আল্লাহু আকবার। আমার রাসূল শবে বরাতের রাতে তিনি জান্নাতুল বাকিতে, যেখানে 10,500 সাহাবায়ে কেরামের মাজার, সেই মাজার জিয়ারত করে নবীজি অঝরনা অনেক কেঁদেছিলেন। নবী যদি মাজারে যেতে পারে, আমরা কি মাজারে যেতে পারি না? কি বলেন, পারি কি পারি না? আমার রাসূল বলে দিয়েছেন, সুনান ইবনে মাজার হাদিস, সুনানুন নাসাইর হাদিস, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলান ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। এমনি মাজার জিয়ারত অস্বীকার করে, কিন্তু ভোটের আগে সবাই স্বীকার করে। কথা বলেন, ভোটের আগে যে যে এলাকার এমপি পদে দাঁড়ায়, তারা কিন্তু ঠিকই কোনো না কোনো মাজারে যায়। কথা বলেন, কোনো না কোনো মাজারে যায় কি যায় না? এই জন্য মনে রাখবেন, এটার নাম ব্রেন। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন যে সালি সাহেবের হাতের টিস্যুটা এটা কি বুওয়ালা, খুশবুওয়ালা আর খুশবু নেই, এটা কি বুওয়ালা নাকি বু নেই? কবি বলেছেন, গেলে খুশবু এদর হাম্মামে রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম বগফতামান গোলে না চিজ বুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগল নশস্তম জামানে হাম নিশিদর মান সরকার अगर नामा हमा खा कम के हस्तम
ছোটকালে আমরা পড়েছি গুলিস্তান, যখন ফার্সি খানায় পড়েছি, ছোটকালে আমাদের ওস্তাদ আমাদেরকে পড়াইছে। কবি বলেছেন, একদা সানানের আগারে বেশিয়া হেরিনো মাটির ঢেলা, হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে কুস্তরি মেলা। কহিলাম তারে কুস্তরি তুমি তুমি কি গুলিস্তান? কহিল সে আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া আমি সুবাস হইনু খাটি। সুবহানাল্লাহ। গলে খুশবু ইধর হাম্মামে রোজে, রসিদাতে দস্তে মাহবুবে বদস্তম, বগফতামান গুলে নাচি যে বুদাম। আমাকে জিজ্ঞেস করলো, এ মাটি তোমার মধ্যে এত ঘ্রাণ কেন? বলে আমি ফুলের সোহবতে ছিলাম, ফুলের সাথে আমি ছিলাম, ফুলের সোহবতে থাকার কারণে, ফুলের সাহচর্যে থাকার কারণে আজকে আমার মাটির মধ্যে, কর্দমাক্ত মাটির মধ্যে ঘ্রাণ বের হচ্ছে। তাহলে একটা কর্দমাক্ত মাটি ফুলের সোহবতে থেকে যদি ঘ্রাণওয়ালা হতে পারে, বুওয়ালা হতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহর ওলিদের সোহবতে থেকে, হক্কানি পীর মাশাইখদের সোহবতে থেকে আমরা কি আল্লাহর ওলির হতে পারি না? হাত তুলে দেখান, পারি কি পারি না? হাত তুলে দেখান, পারি কি পারি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওলি আল্লাহ যেখানে, পীর মাশাইখ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, 20 রাকাত তারাবি যেখানে, নারায়ে তাকবীর। এই জন্য ব্রেন, আপনি যদি এবার জিজ্ঞেস করেন সালি সাহেবের হাতের টিস্যুটা এটা কি নোনতা লবণওয়ালা নাকি মিষ্টি, এটা কি তিতা না মিঠা, ये তিতা হয় না মিঠা হয়, আপনি যদি জিজ্ঞেস করেন ব্রেনকে, ব্রেন বলবে সরি এটা আমি বলতে পারবো না। ব্রেন তখন টেলিফোন করবে, এবার নাকের কাছেও করবে না, চোখের কাছেও করবে না, ব্রেন এবার টেলিফোন করবে জিহ্বার কাছে। আল্লাহু আকবার বলেন। জিহ্বাকে বলবে, বলো জিহ্বা আমাকে জিজ্ঞেস করেছে সালি সাহেবের হাতের টিস্যুটা এটা কি তিতা না মিঠা, নাকি লোনতাং, এটা কি নোনা, এটা কি লবণওয়ালা, এটা কি মিঠা, এ মিঠা হয় না তিতা হয়, এটা কি তিতা না মিঠা? তখন বলবে থামেন আমি একটু জিহ্বাকে জিজ্ঞেস করি। আমি যখন জিহ্বার মধ্যে এটা দিব, অটোমেটিক আমি বুঝতে পারবো এই টিস্যুর মধ্যে পারফিউম লাগানো থাকলে, আতর লাগানো থাকলে এটা তিতা তিতা লাগে। আতর খেতে কেমন লাগে? তিতা তিতা লাগে। কি লাগে? তিতা তিতা। ये তিতা হয়, ये মিঠা হয়। মধু খেতে মিঠা হয়, কি হয়? মিঠা মিঠা। ये তিতা, ये মিঠা। বলবে এটা তিতা, এটা অথবা কি বলবে এটা মিঠা। এটা ব্রেনের কোনো ক্ষমতা নাই, ব্রেন জিহ্বাকে জিজ্ঞেস করবে। এইজন্য আমার আল্লাহ দেখেন, একটা খাবার খাওয়ার আগে আপনি যখন খাবারটা দেখলেন, চোখ দিয়ে দেখলেন, চোখ দিয়ে দেখার সাথে সাথে ব্রেনে এটাকে ছবি উঠাই নেবে। ছবি উঠানোর পরে চোখ দিয়ে দেখবে, ব্রেনে ছবি উঠার পরে এবার এখানে একটা এমবিবিএস ডাক্তার বসাই দিয়েছেন, নাকটা সব কিছু বুঝে নিবে খাবারটা ঠিক আছে কিনা, আদাটা পচা নাকি, বিরিয়ানিটা পচা নাকি, তারপরে পেঁয়াজু যেটা দিছে আমার ইফতারের জন্য, পেঁয়াজুটা কি আগের বাসি পেঁয়াজু, বেগুনিটা কি আগের বাসি বেগুনি নাকি অন্য কিছু, ছোলা বুটগুলো কি আগের দিনের নাকি। এখানে এমবিবিএস ডাক্তার বসাই দিছে, এই ডাক্তার বলে দিবি, একার কাছে নেওয়ার সাথে সাথে বলে দিবি এটা গতকালকের। আল্লাহু আকবার। তারপরে যদি এখানে ভুল করে তারপর ঠোঁটের মধ্যে দিছে, এরপরে খাইছে, খাওয়ার পরে ভিতরে একটা আলা জিহ্বা আছে, ভিতরে আবার লাস্ট চেকআপ হবে, এই চেকআপে যদি ধরা পড়ে যায় যে না ভেজাল আছে, তখন ওয়াক করে বমি করে দেয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহু আকবার। এগুলো যিনি দিয়েছেন তিনি কে? যারা বলেন তিনি কে? আল্লাহ। এই ব্রেন, এই ব্রেনে থাকে মানুষের জ্ঞান। কি থাকে বলেন না, কি থাকে? ব্রেনে যে জ্ঞানটা থাকে, এই জ্ঞানের মধ্যে ভুল হয়। বলেন এই জ্ঞানে কি হয়? বলেন না এই জ্ঞানে কি হয়? এটা ভুল হয়, ব্রেনের জ্ঞানে ভুল হয়। কিন্তু কলমে যে জ্ঞান থাকে, এই জ্ঞানের কোনো ভুল নাই, কারণ কলম কারো হেল্প লাগে না, কলমের নেটওয়ার্ক আরশে আজিমের মালিকের সাথে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিরা এই জমিনে বসে চক্ষু যখন বন্ধ করে, লাব্বে বান, গোশে বান, চশমে বান, গান্না বিনি, নূরে হক পর, মা বখন, দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কানটা যখন বন্ধ হয়ে যায়, আর দুনিয়ার সব যখন বন্ধ হয়ে যায়, কলবে অটোমেটিক নূর আসতে থাকে, কলবের চোখ তখন অটোমেটিক খুলে যায়। এই জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল মসজিদুন নববিয়া শরীফ, মসজিদে নববীতে খুতবা দেওয়ার সময় তিনি এই চোখ দিয়ে নয়, কলবের চক্ষু দিয়ে 2500 কিলোমিটার দূরে নাহওয়ান নামক জায়গায়, সেই নাহওয়ান্দে তার সেনাপ্রধান হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি 2500 কিলোমিটার দূর থেকে মসজিদে নববী থেকে কমান্ড করছেন, ইয়া সারিয়াতু আল জাবাল, আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, আল জাবাল, রে সারিয়া
তুমি পাহাড়ের পাদদেশে আঁকড়ে ধরো, পাহাড়ের ওপারে শত্রুপক্ষ তোমাকে অপেক্ষা করছে, তোমাদেরকে ঘায়েল করবে, তোমরা পাহাড়ের ওপারে যেও না, পাহাড়কে আঁকড়ে ধরো, মজবুত করে আঁকড়ে ধরো, পাহাড় তোমাদের ঢাল স্বরূপ। আসিয়ামুল জুন্নাহ, রোজা যেমন ঢাল গুনাহ থেকে বাঁচাবে, ঢাল যেমন তোমাকে শত্রু থেকে বাঁচাবে, রোজা তোমাদেরকে গুনাহ থেকে বাঁচাবে যদি রোজা রাখতে পারো। আর এই পাহাড়টা তোমাদের ঢাল স্বরূপ, পাহাড়ের ওপারে শত্রুপক্ষ। হযরত ওমর 2500 কিলোমিটার দেখতে পেতেন, এই চোখ নয়, কলবের চোখ। আমার রাসূল বলেন, আমি সামনে যেমন দেখি রে, আমি পিছনেও তেমন দেখতে পাই, আমি ডানে যেমন দেখি রে, আমি বামেও তেমন দেখতে পাই। উপরের দিকে তাকাইলে আল্লাহর আরশের খবর আমি বলে দিতে পারি, মাটির নিচে তাকাইলে বাররাবে কবরাইন, আল্লাহ নবী কবরের খবর বলে দিতে পারেন। আল্লাহু আকবার। নবীজি বলেন, দুটো কবরের মধ্যে আযাব হচ্ছে। বলে হুজুর কেন আযাব হচ্ছে? আল্লাহ রাসূল বলে দিলেন, একটা কবরে আযাব হচ্ছে ইয়ামশিন নামিমা, লোকটা চগলখড়ি করত, আর একটা কবরে আযাব হচ্ছে এই লোকটা প্রস্রাব থেকে, ইউরিন থেকে ভালো করে পবিত্রতা অর্জন করত না। তাহলে যে নবী মাটির দিকে তাকাইলে কবরের খবর বলে দিতে পারে, অথচ আমরা মাটির নিচে কোন কবরে কি আযাব হচ্ছে আমরা কেউ বলতে পারি না। কি বলেন, পারি নাকি? সেই নবীকে তোমরা বলো আমাদের মতো, আমার নবীকে আমাদের মতো সাধারণ না অসাধারণ? কি বলেন, আমার নবীকে আমাদের মতো সাধারণ? অসাধারণ নবী। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তবে হ্যাঁ আমি জিনসে বাশার, আমি ফেরেশতাও নই, আমি জিনও নই, আমি মানুষ, তবে তোমাদের মতো সাধারণ মানুষ আমি নই। আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলল, ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো নয়, আপনার তুলনা আপনি নিজেই। নবীজি 20 দিন 25 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারতেন, সাওমে বাসাল 3 দিন 5 দিন পর্যন্ত সাওমে বাসাল করতেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি নন-স্টপ রোজা রাখতে পারেন, আমরা কেন রোজা রাখতে পারবো না? হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সাহাবায়ে কেরাম শুরু করে দিল, হুজুর আমরা নন-স্টপ রোজা রাখবো। দেখছে বিছানা থেকে কেউ উঠতে পারে না। নবীজি বলছেন, তোমরা এখন রোজা রাখতে চাচ্ছ, তোমরা রোজা রাখতে চাচ্ছ, তোমরা তো ঘুমাইলে কেউ খাওয়ায় না, তোমরা তো ঘুম থেকে জাগলেই ক্ষুধা লাগে তোমাদেরকে, আর আমি রাসূল যখন ঘুমাই যাই, ইতুমনি রাব্বি ওয়ায়ুসকিনি, আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়, আমার মতো তোমরা কেউ নয়। সাহাবায়ে কেরাম বলল, ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো নই। আল্লাহু আকবার। কি বলেন, আমাদের নবীকে আমাদের মতো সাধারণ? কি বলেন সাধারণ? সেই নবীর ব্যাপারে তারা বাজে মন্তব্য করে, ভাই নবী হাসরের ময়দানে ফেলফেল করে তাকাই থাকবে, নবীর কোনো খবর থাকবে না। আরে বেটা শোনো, কেন নবী ফেলফেল করে তাকাই থাকবেন? আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যাতে আপনি নবী খুশি হয়ে যাবেন। এমন কিছু কি যে দিবেন, কি যে দিবেন। নবীজি বলছেন, আমি মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবো। আমার আল্লাহ বলেন, দোস্ত ইরফা রাসাকা, আপনি মাথা উঠান, সালতুতা, আপনি চান, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। কি আমরা নবীর শাফাআত চাই কি চাই না? হাত তুলে দেখাও মুসলমান, শাফাআত চাই কি চাই না? এই মুসলমান কি রোজা রাখে দুর্বল হয়? আমরা রোজা রেখে দুর্বল হব? আমরা যে রোজা রেখে দুর্বল হবে না তার প্রমাণ তো আছে, কারণ 17 রমজান ইসলামের প্রথম যুদ্ধ বদর হয়েছে। বলেন কি হয়েছে? বদরের যুদ্ধ রোজা থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম মাত্র 30 কি 13 কি 14 জন নিয়ে ইসলামের প্রথম যুদ্ধ বদর হয়েছে। এটা ছিল তাকওয়ার বিজয়, তাকবীরের বিজয়। নারাই তাকবীর, আল্লাহু আকবার। এটা তো রোজার আগের অবস্থা। রোজা রাখার পরে আমাদের ঈমানি শক্তি বাড়ে। নারাই তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। ওলি আল্লাহ যেখানে, বিশ রাকাত তারাবি যেখানে, পীর মাশায়েখ যেখানে, নারাই তাকবীর, গাউসিয়া দরবার শরীফ, গাউসিয়া দরবারের হযরত পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। প্যারে হাজিরিন, মানব দেহের কয়টা অঙ্গের কথা বললাম? একটা ব্রেন, মাশাআল্লাহ বলেন। এক নম্বর কি? 2 নম্বর জবান। জবান জবান জবানটাকে কন্ট্রোল করতে হবে। বলেন জবানটাকে কি করতে হবে? আর 3 নম্বর কলব। যখন কোন ব্যক্তি জবান দিয়ে উচ্চারণ করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যখন জবানে উচ্চারণ করলো তখন
কলবের ভিতরে একটা অঙ্কন হয়ে গেল, কলবের ভিতরে একটা বীজ বপন হলো। কি বপন হলো বলেন? বীজ। বীজ চিনেন না? মরিচের বীজ, লাউয়ের বীজ আছে না, কুমড়ার বীজ, বীজ নাই? প্রত্যেকটা জিনিসের তো বীজ আছে, আছে কি না? আপনি যখন জবান দিয়ে বললেন, এই জবানটা হলো ডেলিভারি সেন্টার, এইখান থেকেও আপনি দিতে পারেন, কলব থেকেও আপনি দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। ইচ্ছা করলে আপনি ব্রেন থেকেও বলতে পারেন, ইচ্ছা করলে আপনি কলব থেকে বলতে পারেন। এইখানে থেকে সাধারণ নলেজ, আর এখানে থাকে এই যে জেনারেল নলেজ, আর এখানে থেকে ইলমে মুকাশাফা, এটার নাম ইলমে মারিফাত। এই জায়গায় থাকে ইলমে তরিকত, এই কলবে থাকে ইলমে লাদুন্নি ওয়া মিন লাদুন্না ওয়া আল্লামনাহু ওয়া মিন লাদুন্না। আল্লাহু আকবার বলেন। ইলমে রুশদ ওয়া আল্লামনাহু মিন লাদুন্না। আমি আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে শিক্ষা দিলাম, ইলমে রুশদ শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি শিক্ষা? ইলমে রুশদ, ইলমে তাসাউফ, ইলমে মারিফাত। ইলমে মারিফত থাকে এই জায়গায়। মারিফতের জায়গা কোথায় বলেন না? কলব। বলেন কি? আপনি যখন জবান দিয়ে উচ্চারণ করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যখন উচ্চারণ করেন, কলবে একটা বীজ বপন হলো। কি বপন হয়েছে? এটা বীজ। আচ্ছা বলেন, এই বীজটাকে আপনি যদি নমুনা করতে চান, বীজটাকে ডেভেলপ করতে চান, বীজটাকে গ্রোথ করতে চান, যে এই বীজ থেকে একটা গাছ হবে, তাহলে বীজটা লাগাতে হবে কোথায়? মাটি। বলেন কি লাগবে? বীজের জন্য বীজটার নাম হলো তাওহীদ। বলেন বীজের নাম কি? আরো জোরে। বীজের নাম কি? তাওহীদ। কারণ ঈমানের দুইটা পার্ট, প্রথম পার্ট হলো তাওহীদ, দ্বিতীয় পার্ট হলো রিসালাত। বীজ হলো তাওহীদ, বীজটা কি? এবার আপনি বীজটা লাগাবেন কোথায়? মাটি লাগবে, জমিন লাগবে। জমিন হলে হবে না, ঠনঠনে জমিন হলে হবে না, জমিনটা লাগতে হবে উর্বর জমিন। সুবহানাল্লাহ বলেন। উর্বর জমিন যখন হবে, বীজ যখন উর্বর জমিনে দিবেন, এই জমিনে সব সময় বীজ লাগালে হয় না, আবহাওয়া লাগবে, সিজন বুঝে লাগাইতে হবে। কি বলেন? সিজন লাগবে না? এখন ফুলকপির সিজন, বাঁধাকপির সিজন, বর্ষাকালে ফুলকপি হবে? বলেন না হবে? সিজন লাগবে, সিজন আবহাওয়া লাগবে। তাহলে আপনি যখন বীজ তাওহীদটা যখন মাটিতে দিলেন, মাটিটার নাম হলো রিসালাত। বলেন মাটির নাম কি? বলেন মাটিটার নাম কি? এবার বীজ দিলেন, মাটিটার হলো রিসালাত। মাটির মধ্যে যদি বীজটা দেন, যদি উপরে রাখেন বীজ, তাহলে পাখিতে টোকায় খেয়ে ফেলবে। কিন্তু বীজটা যখন নিজেকে সুপর্দ করে দিবি, মাটির নিচে নিজেকে আত্মসমর্পণ করবি, সকল বীজ থেকে গাছ হয় না, ওই বীজ থেকে গাছ হয়। যে বীজ মাটির নিচে কমপক্ষে 1-2 ইঞ্চি মাটির নিচে ঢুকে যায়। সুবহানাল্লাহ বলেন। मिटा दो अपने हस्सी को, अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिले मिलकर गोले गुलजार होता है। একটা বীজ যখন মাটির মধ্যে নিজেকে আত্মসমর্পণ করবে, 3 দিন 5 দিন 7 দিন পরে দেখবেন এই বীজ থেকে একটা অঙ্কুর, একটা চারা গাছ বের হবে। আর যেমন আল্লাহু আকবার, কি বের হবে বীজ থেকে? এই চারা গাছটা যখন বের হলো, খেয়াল করবেন, এই চারা গাছ, এই বীজ থেকে যখন চারা গাছটা বের হলো, চারা গাছের দুটা পাতা, একটা হলো তাওহীদের আর একটা হলো রিসালাতের। সুবহানাল্লাহ বলেন। বলেন একটা কিসের? তাওহীদের, আরেকটা কি? এইটার নাম হলো ঈমান, এটার নাম হলো কলেমা। আমাদের কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু, এটা হলো তাওহীদ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার নাম হলো রিসালাত। একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত। এই দুইটা একটা গাছের দুইটা পাতা, দুইটা পাতার একটা অঙ্কুর। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা ইব্রাহিম 24 নম্বর আয়াতে, আল্লাহ এই গাছটাকে তুলনা করেছেন কালেমা তাইয়্যিবার সাথে। আল্লাহ বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। আসলুহা সাবিত, এর শিকড় থাকবে জমিনে, আর এর শিকড়গুলো জমিনে, এর ডালপালাগুলো থাকবে উপরে। যখন একটা গাছ অঙ্কুর, একটা গাছ যখন বের হলো, অঙ্কুর চারা গাছ, চারা গাছটা যখন ছোট থাকে তখন লেকে থাকে, বাতাসে পড়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। কি বলেন? চারা গাছটা পড়ে যেতে পারে।
এই জন্য দক্ষ কৃষক কি করে, চারা গাছের চতুর্দিকে মাটি দেয়, মাটি দেওয়ার পরে এরপরে ওখানে মাটি দেয়, পানি দেয়, নিড়ানি দেয়, সার দেয়, গোবর দেয়, ছাই দেয়। এগুলো দিলে দেখবেন আরেকটা পাতা গজাবে, তাওহীদ এবং রিসালাতের পর আরেকটা পাতা গজাবে। এটার নাম নামাজ। আরেকটু পানি দেন, আরেকটু সার দেন, নামাজের পরে দেখবেন আরেকটু পাতা গজাবে। এটার নাম হলো রোজা। আল্লাহু আকবার বলেন। আরেকটু পানি দেন, সার দেন, দেখবেন আরেকটা পাতা গজাবে। এটার নাম হলো যাকাত। আল্লাহু আকবার। আরেকটু পানি দেন, সার দেন, দেখবেন আরেকটা পাতা গজাবে। এটার নাম হলো হজ। এবার আরো পানি দেন, সার দেন, এই যে পানি দিচ্ছেন, সার দিচ্ছেন, এটার নাম নেক আমল। আপনার ঈমান আছে, ঈমানের সাথে যদি নেক আমল থাকে, আপনি সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করেছে, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা জান্নাতুল ফিরদাউসের তারা মেহমান হবে। এমন জান্নাত রে মা লা আইনুন রাত, যেটা কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেটা কান যার বর্ণনা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের হৃদয় যেটা কখনো কল্পনা করতে পারে নাই, এই রকম জান্নাত আমার আল্লাহ বলেন, আদাতু লিবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এটা রেডি করে রেখে দিয়েছি। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা যেন হাত তুলে দেখান জান্নাতে যেতে চাই, কি বলেন চাই? আরে বাবা, জান্নাতে একটা স্পেশাল গেট থাকবে, দেখি তো এই গেটটার নাম কি? রাইয়ান গেট। কি নাম? স্পেশাল একটা গেট থাকবে। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে 8টা গেটের মধ্যে মিনহা বাবুন ইউসাম্মা রাইয়ান, এই গেটটার নাম রাইয়ান গেট। এই গেট দিয়ে কেবল মাত্র রোজাদাররা প্রবেশ করবে। কারা প্রবেশ করবে? রোজাদাররাই প্রবেশ করবে। যখন দেখবেন হাসরের ময়দানে, ওরে বাপ রে বাপ, সূর্যের তাপে মাথা গরম হয়ে গেছে, মাথার মগজ গলে গলে টকবক করে পড়ছে, পিপাসায় মানুষগুলো কাতর, পিপাসায় মানুষগুলো কাতর হয়ে যাবে, ক্ষুধার জ্বালায় ছটফট করবে, শুধু কোথায় একটু খাবার পাওয়া যাবে, কোথায় একটু খাবার পাওয়া যাবে, ছটফট ছটফট করবে। ঠিক ওই মুহূর্তে দেখবে যে কোথাও যেন একটা ভোজ সভা চলতেছে, কি ঘ্রাণ, শরবতের ঘ্রাণ, রান্নার ঘ্রাণ পাওয়া যাচ্ছে, এত ঘ্রাণ, মানুষগুলো বেকার হইবে, বলবে ভাই এই মুসিবতের সময়, এই কঠিন মুহূর্তে কোথা থেকে যেন ঘ্রাণ আসতেছে, কোন জায়গায় কি খাবার দাবার চলতেছে? বলে হ্যাঁ, ওইখানে একটা গেট আছে, ওই গেটে যারা ঢুকতেছে তাদের জন্য হুলুস তুলুস খাবার, খাবারের কোনো শেষ নাই। বলে ভাই ওখানে কারা প্রবেশ করতেছে? বলে ওই রমজান মাসে যারা জীবনে, রমজান মাসে যারা দিনের বেলা খায় নাই, এরা আল্লাহ এদেরকে এমন খাওয়া খাওয়াচ্ছেন, এদের জন্য দস্তরখানা বিছায় দেওয়া হয়েছে, এদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভোজের আয়োজন করছেন। আল্লাহু আকবার, স্পেশাল খাবার। ওরা বসে দেখি আমরা একটু চান্স পাওয়া যায় কিনা, যারা বেরোজগার ছিল জমিনে, ওরা চেষ্টা করবে দেখি একটু যাওয়া যায় কিনা। রাইয়ান নামক গেট দিয়ে, তাদেরকে স্পেশাল গেট দিয়ে প্রবেশ করানো হবে। শরবত দিবেন, এমন শরবত একবার খাইলে আর কখনো পিপাসা লাগবে না। যারা বেরোজগার, রোজা রাখে নাই যারা, তারা বলবে একটু চেষ্টা করে দেখি না, দেখি একটু চান্স পাওয়া যায় কিনা। যখন ওরা উঠতে চাইবে, আমার আল্লাহ তখন তাদের পা গুলো প্যারালাইজড করে দিবেন, উঠতে পারবে না, পা গুলো আর চলবে না, দেখবে যেন উঠছে ঠিকই কিন্তু আর চলতেছে না, মানে আর কোনো হেলোতে কাজ হবে না। আল্লাহু আকবার বলেন। দেখেন দেখেন, এখানে কেবলমাত্র লা ইয়াদখুলুনা ফিহা ইল্লা সাইমুন, এখানে প্রবেশ করতে পারবে কেবলমাত্র রোজাদার যারা, তারা। আল্লাহু আকবার বলেন। আরে বাবা, যখন গাছটা বড় হলো, গাছটা আস্তে আস্তে করে বড় হলে যখন আবার সার দিবেন, পানি দিবেন, দেখবেন আরো গাছের ডাল বের হবে। এই গাছের ডালগুলো হলো ঈমানের শাখা প্রশাখা। রাসূল বলেছেন, আল ঈমানু বিদুন ওয়া সাবউনা শুবা, ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক। সাবধান হয়ে যাও, ঈমানের ৭৭টি শাখা। বলেন কয়টি শাখা?